সবার আগে আমি ইস্তফা দেব যদি সিএএ নিয়ে বিক্ষোভ শুরু হতে বড় দাবি মুখ্যমন্ত্রীর। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, সিএএ নিয়ে নতুন কিছু তো বলা হয়নি, আগেই এই আইন তৈরি হয়েছিল। এবার সময় এসেছে পোর্টালে আবেদন করার। পোর্টালের তথ্যই এবার কথা বলবে। যারা এই আইনের বিরোধিতা করছেন তাদের দাবি সত্যি কিনা তা স্পষ্ট হয়ে যাবে। 1 মাসের মধ্যেই সবাই জানতে পারবেন যে লাখ লাখ মানুষ নাগরিকত্বের আবেদন করেছেন নাকি কয়েক হাজার। সিএএ চালু হতেই বিক্ষোভের আগুন অসমে। ছাত্র সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষ নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করে পথে নেমেছে অনেকেই। আন্দোলনকারীদের একটা বড় অংশের আশঙ্কা, সিএএ হওয়ার পরই ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন বা এনআরসিও হবে। রাজ্যের এই উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে ময়দানে নেমেছেন খোদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন, এনআরসিতে আবেদন না করে যদি একজনের নাগরিকত্ব পান তবে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন। মঙ্গলবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আমি অসমের পুত্র। যদি একজনও এনআরসির আবেদন না করে নাগরিকত্ব পান তবে আমি সবার প্রথমে ইস্তফা দেব। বিক্ষোভকারীদের দাবি, সিএএ চালু হলে লক্ষাধিক মানুষ অসমে ঢুকে পড়বে। এই প্রসঙ্গে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, যদি এমন কিছু হয় তবে আমি প্রথম ব্যক্তি হব যে এর প্রতিবাদ করবে। অসমের মুখ্যমন্ত্রী সাফ জানান, 2014 সালের পর যারা ভারতে এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে না। তিনি বলেন, কেউ নিজেকে বিদেশি বলে পরিচয় দিতে চান না। বরাক ভ্যালির 3 জেলা থেকে হয়তো 50 থেকে 60 হাজার আবেদন জমা পড়বে। ব্রহ্মপুত্র ভ্যালির জেলাগুলি থেকে সেই সংখ্যাটা খুবই কম হবে। তিনি আরো বলেন, সিএএ নিয়ে নতুন কিছু তো বলা হয়নি, আগেই এই আইন তৈরি হয়েছিল। এবার সময় এসেছে পোর্টালে আবেদন করার। পোর্টালের তথ্য এবার কথা বলবে। যারা এই আইনের বিরোধিতা করছেন তাদের দাবি সত্যি কিনা তা স্পষ্ট হয়ে যাবে। 1 মাসের মধ্যেই সবাই জানতে পারবেন যে লাখ লাখ মানুষ নাগরিকত্বের আবেদন করেছেন নাকি কয়েক হাজার। আমি সিএএ এর সমর্থক ও বিরোধী উভয়কেই সম্মান করি, কিন্তু সিএএ নিয়ে অনেক কথা হয়েছে। এবার সময় এসেছে দাবি প্রমাণ করার। 2019 সালের ওই হিংসা আন্দোলনে যে 5 জনের মৃত্যু হয়েছিল তার জন্য কে দায়ী তা স্পষ্ট হয়ে যাবে।